এদেশ বাংলাদেশ সরকার অনুমোদিত একটি সমাজসেবামূলক প্রতিষ্ঠান। এই প্রামাণ্য চিত্রটি এদেশের উন্নয়নমূলক কার্যক্রমের বর্তমান অবস্থা, যার যাত্রা শুরু হয়েছিল 1988 সালের 16 ডিসেম্বর। সমমনা আমরা তিন বন্ধু, ডাক্তার বিনয় গোস্বামী, ইয়াকুব নবী ও আমি সুব্রত দে, বাংলাদেশের অধিকার বঞ্চিত, পিছিয়ে পড়া দরিদ্র জনগোষ্ঠীর সামাজিক ও অর্থনৈতিক মুক্তির জন্য একটি টেকসই উন্নয়নের কথা চিন্তা করেই প্রতিষ্ঠা করেছিলাম এই সংগঠন। আমাদের এই সংগঠন পরিচালনা করার জন্য সাংগঠনিক কাঠামোতে রয়েছে 9 সদস্য বিশিষ্ট এক শক্তিশালী নির্বাহী পর্ষদ, আর তাদের পিছনে রয়েছে 31 সদস্য বিশিষ্ট সাধারণ পরিষদ। তাদের সার্বিক সহযোগিতার ফলে সেই ছোট্ট এদেশ আজ সাভারে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, প্রতিষ্ঠিত ও প্রশংসিত একটি বেসরকারি প্রতিষ্ঠান। মূলত এদেশ যে সেক্টরগুলোতে প্রাধান্য দিয়ে কাজ করছে তা হচ্ছে নারী পুরুষের সমতা, ন্যায্যতা ও অধিকার আদায়ের লক্ষ্যে জেন্ডার প্রকল্প, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন প্রকল্প, উন্নয়নে প্রতিবন্ধীদের সম্পৃক্তকরণ প্রকল্প, নারীর হাতে অর্থনৈতিক নিয়ন্ত্রণ আনয়নের জন্য ক্রেডিট প্রকল্প, টেকসই পরিবেশ উন্নয়নের জন্য এনভায়রনমেন্ট ও ক্লাইমেট চেঞ্জ অ্যাওয়ারনেস প্রকল্প এবং বিভিন্ন দুর্যোগে সহযোগিতা প্রদান। এখানে আমরা যা কিছু দেখব তা এদের সংগঠনের সকল কর্মী ও কর্মকর্তাদের নিরলস পরিশ্রমের ফসল। We are very much pleased and like to thanks all of our donor organization, especially Diaconia, for their continuous support to us for ensuring people's participation towards a just and gender balanced society. I would like to thanks our local government for their anytime cooperation and include us in their various development committee, and I also thanks like-minded non-government organization for their advice to achieve our program successfully. Last of all, we are proud for our beneficiary. All the best. I will be happy if you join in our journey. Thank you. নারী ও পুরুষ উভয়ের অংশগ্রহণ নিশ্চিতকরণের মাধ্যমে গণতন্ত্র, মানবাধিকার উন্নয়ন ও প্রতিষ্ঠা এবং অর্থনৈতিক ন্যায্যতা অর্জনের মধ্যে দিয়ে একটি পারিপার্শ্বিক টেকসই সমাজ গঠনের লক্ষ্যে এদেশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। উন্নয়নের যে নারী, আমাদের নারীদের বৈষম্যের শিকার হচ্ছে, এইখানে হলো নারী নীতিটা হলো এই জিনিসটাই। মৌলবাদীরা কি বলেছেন? তারা বলেছেন যে এইটা তো ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে। না, আসলে ওনারা এই নীতিটা পড়েন নাই। নারী নানা দিক থেকে বৈষম্যের শিকার। 482টি উপজেলায় তিনি 482 জন ভাইস চেয়ারম্যান নারীকে উনি মূল্যায়িত করেছেন এবং সেখানে কিন্তু নারীরাই যে কথা বলার সুযোগ পাচ্ছে। বর্তমান সরকার পিছিয়ে পড়া নারীদের জন্য নারী পুরুষের সমান অধিকার নিশ্চিত করে নারী উন্নয়ন নীতিমালা প্রণয়ন করেছেন। শারীরিক বা যৌন হয়রানি কিংবা ইভটিজিং বর্তমান সমাজের এক মারাত্মক ব্যাধি। এর ফলে অপরাধের মাত্রা বেড়ে যায় এবং কখনো কখনো এ ধরনের অপরাধ নারী মৃত্যু ডেকে আনে। তাই সুপ্রিম কোর্টের রায় অনুসরণে সরকারি বেসরকারি উদ্যোগের পাশাপাশি এ হয়রানি বন্ধের উদ্দেশ্যে এগিয়ে এসেছে এদেশ। এখন নারী জাগরণ, এই জাগরণ কে ঠেকাবে? কারো ঠেকানোর সাধ্য নেই। ঠেকাতে গেলে সেটা বিপদ আছে। আমার বক্তব্য এটাই যে এই নীতিমালাটা যেন বাস্তবায়ন হয়, সেজন্য আমাদের ভূমিকা আছে। আমরা যারা আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বে থাকি, দ্যাট ইজ ল, মানে আইন ইমপ্লিমেন্টেশনের দায়িত্বে আছি। আমাদের কাছে যত চিঠি আসে, যত কিছু আসে, সব ওই মানুষের জন্য। তো আমরা চাই এরকম আয়োজন এই দেশ মাঝে মাঝেই করুক, এরকম আয়োজন, এরকম এই অনুষ্ঠানের প্রচার এই নাজমুস সাকিবের মতো স্বনামধন্য সাংবাদিকরা প্রচার করুক ব্যাপকভাবে মানুষের মাঝে। আজকে একটা সেমিনার, কারণ ঘরে ঘরে আয়োজন করতে পারবেন না। বাল্য বিবাহ থেকে আমরা এখন মনে করেন সচেতন হয়ে গেছি। আমরা এখন মেয়েদের সুযোগ দিতেছি, ছেলেদের সমান সমান থেকে। আমাদের প্রতিবন্ধী বাচ্চাদের জন্য আমাদের অনেক কিছু শিখাইছে। বিভিন্ন জায়গায় আমরা যাইতেছি এদেশের মাধ্যমেই। এদেশ থেকে পুরুষদের যে ট্রেনিংগুলি দিছে, এই ট্রেনিং পাওয়ার পরে তারা আমাদের মতো মহিলাদের অনেক দাম দিছে। পরবর্তীতে যদি আরও মনে করেন বেশি বেশি তারা ট্রেনিং পায় পুরুষরা, তাহলে আমরা মনে করেন আরও দাম পাবো, তাদের কাছে কাজ করার সুযোগ পাবো। আমরা কোথাও যদি কোনো মানে নারী নির্যাতন হয়, তাহলে পরে ওখানে ওই নির্যাতনের বিচার হইলে পরে আমরা সেখানে যাই প্রতিবাদ করতে শিখছি। এদেশের মাধ্যমেই তারা আমাদের ট্রেনিং দিয়ে প্রতিবাদ করা শিখাইছে। নির্যাতিত নারীদের জন্য পুনর্বাসন কেন্দ্র স্থাপন করা হয়েছে। নারীদের নির্যাতন প্রতিরোধের জন্য যে কাজগুলো করে আসছে সেগুলো বলা হয়েছে। যে কাজগুলো করা হচ্ছে সেগুলোর পাশাপাশি আর কি কি করা হবে। এদেশ বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি সহ
এলাকার গণ্যমান্য লোকদের নিয়ে নারী অধিকার প্রতিষ্ঠার বিভিন্ন বিষয়ের উপর কর্মশালা, সেমিনার, উঠান বৈঠক, গ্রাম সভা ও সচেতনতামূলক কার্যক্রমের আয়োজন করে থাকে। এসব উদ্যোগের ফলে এদেশের কর্ম এলাকায় বাল্যবিবাহ, নারী নির্যাতন, বহুবিবাহ, যৌতুক প্রথা এবং ফতোয়া উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। বিভিন্ন বিষয়ে সচেতন হয়ে জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ তাদের স্ব অবস্থানে থেকে সক্রিয় ভূমিকা পালন করছেন। আমার সন্তানকে বুঝাইতে হবে যে তোমার ভাই এক না, বোন আর এক না। আমরা এখন থেকে ভাবছি যে মেয়ে ছেলে স্বামী স্ত্রী দুজনেই আসবে সব ক্ষেত্রে। মহিলা পরিষদেও বড় বড় সেমিনার টেমিনার হয়, শুধু মহিলারা। আমরা এখানেও একটা সিদ্ধান্ত যে আপনারা হাজবেন্ডদের নিয়ে আসবেন, তারা শুনুক, জানুক। তারা তো এখনো ঘুমিয়ে আছে। নারীর আন্দোলন বলেন, নারীর অধিকার বলেন, নারীর প্রতিষ্ঠাতা বলেন, আপনারাই আদায় করে নিয়ে আসবেন ইনশাল্লাহ। আপনার ছেলে মেয়েরাই আনবে। আপনার মেয়েদেরকে আপনারা বলেন যে ইফটিজিং কারা করে, তাদেরকে রুখে দাঁড়াতে হলে কাদের করতে হবে? আপনাদের মতো মা বোনদের এগিয়ে আসতে হবে। আমরা নারী নির্যাতন প্রতিরোধ ছেলে বিনামূল্যে সেবা দেই, কিন্তু বিনামূল্য সেটা আবার কি ধরনের বিড়ম্বনা সেগুলি আমি বলতেছি। যারা এখানে আসছেন আমি সবাইকে মুখ দেখে বলতে পারতেছি, ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড, মানে মুখ দেখে মনের কথা বলা যায়। ভালো কোনটা মন্দ এই বিবেকটা যদি আমার না থাকে তাহলে নীতিমালা দিয়ে এটা করা সম্ভব না। নারী উন্নয়ন নীতিমালা হিসেবে না থেকে এটা একটা আইনে পরিণত হয়। সুতরাং আমরা আমাদেরকে সোচ্চার হতে হবে যে নীতিমালা, এই নীতিমালার মধ্যে সীমাবদ্ধ না রেখে এটা যেন আইনে রূপান্তরিত হয়। ঘুঘুদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন স্কুল কলেজে শারীরিক হয়রানি বন্ধের উদ্দেশ্যে এদেশ ছাত্রছাত্রীদের সচেতনতামূলক শিক্ষায় আলোকিত করছে। স্কুল কলেজের ব্যবস্থাপনা কমিটি ও শিক্ষক শিক্ষিকাদের সমন্বয়ে ইফটিজিং বন্ধের উপায় নিয়ে আলাপ আলোচনার ফলশ্রুতিতে এখন বিভিন্ন স্কুল ও কলেজে ইফটিজিং বন্ধে অভিযোগ বাক্স স্থাপন করা হয়েছে এবং এর দায়িত্ব স্কুল কমিটি ও শিক্ষক শিক্ষিকাদের হাতে তুলে দিয়েছে এদেশ। সেই মেয়েটাকে ফাঁসাবার জন্যই যদি সেটা করা হয় আর যদি এটা প্রমাণিত হয় তাহলে সেই ছেলেটার মনে রাখতে হবে আদালতে গিয়েই তার বিচার হবে। ইউনিয়ন জনপ্রতিনিধি সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গকে এদেশ এই কার্যক্রমে সম্পৃক্ত করায় এলাকার জনগণও এতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করছে এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হচ্ছে। আমাদের নাগরিক হিসাবে, একজন জনপ্রতিনিধি হিসাবে আমাদের কি দায়িত্ব, আমাদের কি করা উচিত, আমরা সেই বিষয়টা নিয়েও একটু আলোচনা করবেন আপনারা। বাল্যবিবাহ, তালাকপ্রাপ্ত, ফতোয়া দেওয়া, এগুলি সম্বন্ধে অনেক কিছু আমাদেরকে অভিজ্ঞতা দিয়েছে। নারী নির্যাতন, বাল্যবিবাহ, বিভিন্ন বিষয়ে আমার অভিজ্ঞতা অর্জন হয়েছে। পরিবেশ দূষণ ও জলবায়ু পরিবর্তন বাংলাদেশের প্রধান প্রধান সমস্যাগুলোর অন্যতম। রাস্তার পাশে অথবা জলাশয়ে ময়লা আবর্জনা ফেলা, শিল্প প্রতিষ্ঠান ও কলকারখানার রাসায়নিক বর্জ্য, দুর্বল পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, ইটের ভাটার কালো ধোঁয়া পরিবেশের উপর বিরূপ প্রতিক্রিয়া ফেলছে। এর ফলে বিভিন্ন রোগ ও জীবাণুর আক্রমণে শরীরে ঘা, পাঁচড়া থেকে শুরু করে শ্বাসকষ্টজনিত রোগে ভুগছে মানুষ। আবার এই দূষণে মাটির কার্যক্ষমতাও কমেছে। গাছপালা উজাড় ও কৃষিজ উদ্ভিদের প্রচুর ক্ষয়ক্ষতি হচ্ছে। এই সমস্যা সমাধানে এদেশ সাভার এলাকায় সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম সহ সেমিনার ও বিভিন্ন কর্মশালার আয়োজন করে জনসচেতনতার উদ্যোগ নিয়েছে। সাভার উপজেলার বর্তমান পরিবেশ পরিপ্রেক্ষিত পানি দূষণ, নিম্নলিখিত বিপর্যয়ে নাগরিক জীবনের উপর ক্ষতিকর প্রভাব, জলাবদ্ধতার সৃষ্টি, কোথাও সারা বছর স্থিতিশীল, রাস্তাঘাট ডুবে যাওয়া, মশা মাছির উপদ্রবের ফলে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব, বিশেষ করে ঘরে অবস্থানকারী নারী ও শিশুদের ডেঙ্গু, ফাইলেরিয়া জাতীয় রোগের বৃদ্ধি, বিশেষ করে ছোট বাচ্চা ও নারীদের ব্রনকাইটিস, শ্বাসকষ্ট জাতীয় রোগ দেখা দিচ্ছে। আমাদের জনগণে যে সচেতনতামূলক একটা অনুষ্ঠান করতে যে চাচ্ছে বা সেমিনার করেছে এদের, সেজন্য তাদেরকে আসলে ধন্যবাদ না দিয়ে পাচ্ছি না। আমাদের অনেকেরই মনে কথাগুলি হয়তো আমরা আজকে এখানে ব্যক্ত করতে পারবো। যাদের অনেক ক্ষতি হয়েছে এবং এই জায়গাটায় আসলে আমরা দাঁড়াতে পারি না। 10 মিনিটের জন্য দাঁড়ালে আমার অনেক কষ্ট হয়, শ্বাস নিতে কষ্ট হয়, পানি থেকে দুর্গন্ধ আসে।